গুড মর্নিং ফ্রম এনজিপি। এখন বাজে সকাল 9:25, একদম রাইট টাইমে ট্রেন পৌঁছেছে। আমরা এখন উঠে পড়েছি গাড়িতে, আর এই যে সবাই সেট করে নিয়েছি যে যার। আর একটা সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এই যে অরিত্র আর কোলে ছেলে। অরিত্র সবসময় চাইতো ছেলেকে দেখাবো পাহাড়, জঙ্গল, অরণ্য। আজকে অরিত্রর এক শব্দ পড়ে এখন বিস্কুটের প্যাকেট দিয়েছে দুটোকে, সেই নিয়ে খাওয়া হচ্ছে। আর এই জঙ্গলটা শুরু হলো, দারুণ। কিন্তু সেবক পেরোতেই বেলা তো অনেক হয়েই গেছে, তাই আমরা ঠিক করলাম জলখাবারটা খেয়েই নিই, যে যার পছন্দ মতো। তারপর খানিকটা এগোতেই একটা জায়গায় আমরা এসে দাঁড়ালাম। আমি আর কিছু বলবো না, শুধু আপনারা দেখুন কি অপরূপ মনোরম দৃশ্য। উত্তরবঙ্গের এই সৌন্দর্যের কাছে না ফিরে আসা যায়, তাই তো বারে বারে মন চায় তোমার কাছেই আসি। বলে না, তিস্তা যত সুন্দরী আর ঠিক বর্ষায় তার রূপ ততটাই রাক্ষসে হয়ে যায়। একদমই তাই। এবারে এতই ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে যে বারবারই এই ছবি চোখের সামনে চলে আসছে। পাহাড় ধসে কি অবস্থা হয়েছে। এই মাত্র আমরা এসে পৌঁছলাম হোমস্টেতে। এখনো মানে আর একটু যেতে হবে, কিন্তু গাড়ি এতটুকু পর্যন্তই। আর লাগেজ নিতে এসেছেন উনি এইটার মধ্যে সব সুটকেসগুলো রাখছেন, এবং এটা নিয়ে উনি যাবেন। এতটা যে জার্নি করে এলাম, কোনো কিন্তু ক্লান্তিই হলো না। এত সুন্দর পরিবেশে মন একদম ভীষণ ভালো হয়ে গেল। খিচুড়ি, এখানে ডিম, এখানে আলু ভাজা নিয়ে রিও লাঞ্চ করতে বসেছে, তাই তো? হ্যাঁ, মানে লাঞ্চ আর কি ওই কথাতেই বললাম। বাজে এখন 3:15, অনেকটাই বেলা হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক, আমরা এতটা পথ জার্নিও করে এলাম। মাঝে আমরা কিছু না কিছু তো টুকটাক খেয়েইছি। আমরা ব্রেকফাস্টও করেছি, ইভেন রিওকেও খাইয়ে দিয়েছি। এটা একটু জাস্ট রিওকে খাওয়ানোর। তবে একটা জিনিস সেটা আমার সবচেয়ে ভালো লাগলো, এবং আপনাদেরকেও বলবো, ওনারা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো ব্যবস্থা করে রাখেন। আপনি যেটা বলে রাখবেন ওনারা কিন্তু সেটাই করে রাখবেন। এখানে যিনি ম্যাডাম আছেন উনি অত্যন্ত ভালো ব্যবহার ওনার। আর একটা জিনিস যেটা না বললেই নয়, বাচ্চার 5 বছর অবধি কিন্তু ওনারা কোনো বাচ্চার খাওয়া দাওয়ার কোনো টাকা পয়সা নেন না। এটা আমাকে ওনারা প্রথমেই বুকিংয়ের সময় বলে দিয়েছিলেন। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সত্যি আমার এই গানটাই এখন মনের মধ্যে এসে গেল। আর সামনেও এসে গেল টেবিলে গরম গরম খাবার। আজকের আমাদের দুপুরের মেনু সরু সরু চালের ভাত, আছে মুগের ডাল, আলু দিয়ে স্কোয়াশের তরকারি, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডিমের কারি, পাঁপড় আর স্যালাড। সুন্দর উপস্থাপনা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্রশংসা করছি। আমরা খেয়ে উঠতে আমাদের সময় লাগলো ওই 4:10-15 ধরো। তারপরে রিও খুব টায়ার্ড ছিল, তো ওকে একটু কোলে দোলাতেই ও ঘুমিয়েও পড়লো। কিন্তু তোমাদের যেটা বলি, রুম থেকে বেরিয়ে দেখি চারিদিকটা এই রকম ঘন অন্ধকার হয়ে গেছে। বলে না, জঙ্গলে পাহাড়ের কোলেই ঝুপ করে সন্ধে নামে। একদমই কিন্তু তাই। আমরা যা গল্পের বইতে পড়ি, একদমই কিন্তু বেশ রোমাঞ্চকর, বিশ্বাস করো। আর চারিদিকের এই অন্ধকারকে গ্রাস করেছে ঝিঝি পোকার ডাক। নিস্তব্ধ একদম চারিদিকটা। আর দূরে পাহাড়ে যে আলোগুলো জ্বলছে না, পুরো একদম হীরের মতো উজ্জ্বল জলজল করছে। আজকে সন্ধেতে আমরা করছি বারবিকিউ। চারিদিকটা খুব ঠান্ডা।
আমরা আমাদের মতো এনজয় করি, তোমরা তোমাদের মতো এনজয় করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই আমারই চ্যানেলে নতুন একটা ভিডিওতে।